তার নাম বিপ্লবী। সপ্ত সূর্যের তেজ নিয়ে জন্মেছিল যে সব বিপ্লবী, তাদের জন্য পেয়েছি আজ আমরা স্বাধীনতা। ঘাম ঝরিয়ে তারা করে গিয়েছে ব্রিটিশ শাসনের অত্যাচার থেকে রক্ষা আমাদের দেশকে, তাদের মূল্য দাও। সমস্ত শান্তি নেমে আসুক ঘরে ঘরে। মা গো, ও মা, তুমি কাঠ কাটছো, তুমি ভিক্ষা করছো, তুমি স্টেশনে বসে আছো, তোমার বাড়ি নেই, ঘর নেই, তবুও স্বাধীনতা আসছে গো। আজকে স্বাধীনতা আসছে। স্বাধীন ভারত হয়ে বহুদিন পেরিয়ে গিয়েছে, অল্প তো উন্নতি হয়েছে মা। আমাদের সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছিল ব্রিটিশ শাসনের দখলে, ভারতকে যখন রেখেছিল সেখান থেকে উদ্ধার করেছে সমস্ত বিপ্লবী। তাদের রক্তগুলো তোমার মনে আছে মা? তাদের আর্তনাদের কথা মনে আছে? তাদের আত্মগোপনের কথা মনে আছে? তোমার সন্তান আজ থাক দুধে ভাতে। তুমি চাইছো ঠাকুরের কাছে, দেবতার কাছে, ভগবানের কাছে। তারাও তো কারো না কারো সন্তান ছিল মা, যার জন্য তোমরা স্বাধীনতা পেয়েছো। হ্যাঁ, তুমি একদম হতদরিদ্র, বুঝতে পারছি। আর যারা উচ্চবিত্ত আছে তাদেরও যেন ভেতরে সেই স্বাধীনতা বোধটুকু জাগে। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিলে হয় না গো। স্বাধীনভাবে বাঁচো, মানবিকতার সাথে বাঁচো, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে ভালোভাবে বাঁচো, একে অন্যের দুঃখে যাও, একে অন্যের আনন্দে যাও। তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার তোমার নেই, কারণ তুমি তাদের জন্ম দাওনি কোনো শিক্ষা, তোমরা শুধু পড়ছি। তবে কেন উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত? আমরা মানুষ, সেই ভারতবাসীর সন্তান। ভারতের সমস্ত ভালোবাসা মিলে মিশে একাকার হয়ে যাক, এই আশিস চাই। ওমা, মা গো, এই আশিস দিও। বিপ্লবীদের সহানুভূতি আজও যেন মনে পড়ে আমার পুরো শরীর বেয়ে, আমার কবিতায়, আমার ছন্দে। সমস্ত কবিকে জানায় প্রণাম, তারা অন্তত মনে রাখুক বিপ্লবীদের ভালোবাসা। আর সমস্ত দেশবাসী মনে রেখেছে বলেই তো আজকে আমরা স্বাধীনভাবে বেঁচে আছি। ভারতবাসী ভারত মাতাকে সবাই ভালোবাসে। সমস্ত ভারতবাসীকে জানাই শুভেচ্ছা, আর ভারত মাতাকে জানাই সশ্রদ্ধ প্রণাম, নমস্কার।